আগরতলা শহরের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় ও ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। রাজধানী আগরতলা পৌর নিগমের নবনির্মিত আগরতলা সিভিল হাসপাতাল এখন উদ্বোধনের প্রহর গুনছে। বর্তমানে রাজ্যের প্রধান দুই রেফারেল হাসপাতাল জিবিপি এবং আইসিএম এ রোগীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে সম্প্রতি জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার পর থেকে সেখানে রোগের চাপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে প্রধান হাসপাতালগুলোর উপর থেকে বাড়তি চাপ কমাতে এবং সাধারণ মানুষকে ঘরের কাছে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে পৌর নিগম পরিচালিত এই হাসপাতালটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি হাসপাতালটির চূড়ান্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল লালবাড়ী পরিদর্শনে যান। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সাজু ওয়াহিদ সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সংবাদ মাধ্যমকে জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের আর্থিক সহায়তায় মূলত বড় হাসপাতালগুলোর উপর থেকে রোগীর বোঝা কমানোর লক্ষ্যেই এই নতুন চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। হাসপাতালটি পরিচালনার জন্য ইতিমধ্যেই 7 জন চিকিৎসক এবং প্রয়োজনীয় প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তারা সেখানে পুরোদমে কাজ যোগ দেবেন। অন্যদিকে মেয়র দীপক মজুমদার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বিশেষ দূরদর্শিতা ও সদিচ্ছার ফলেই এই হাসপাতালটি রূপায়ণ সম্ভব হয়েছে। খুব দ্রুত মুখ্যমন্ত্রীর হাত ধরে এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হবে। হাসপাতালটি চালু হলে শহরের মানুষকে ছোটখাটো ও প্রাথমিক চিকিৎসার জন্য আর জিবিপি বা আইজিএম হাসপাতালে ছুটে যেতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বলুন বা ওনার ইচ্ছা বলুন, উনি বলেছিলেন যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যাতে একটা হসপিটাল পরিচালনা করা হয়, সেই উদ্দেশ্যে আগরতলা শহরবাসীকে বিশেষ করে আইজিএম এবং জিবি হসপিটালের যে লোড কমানোর জন্য রোগীদের প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা যায়, এটাকে লক্ষ্য রেখে উনি চিন্তা করেছেন যে আগরতলা শহরে যদি একটা হসপিটাল করা হয় এটা রোগীদের পক্ষে সুবিধা হবে। বিশেষ করে শহরবাসী যারা তারা সুযোগ পাবেন স্বাস্থ্য পরিষেবা। এটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে সম্মান জানিয়ে আগরতলা পৌর নিগম, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্য সরকারের ওনাদের বিশেষ ব্যবস্থাপনায় আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই শহরবাসীর জন্য বিশেষ করে বা রাজ্যবাসীর জন্য এটা ব্যবহার করার জন্য সুযোগ করে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে অত্যাধুনিক আমি আধুনিক ব্যবস্থা এটা এখানে বলবৎ হয়েছে। সমস্ত ব্যবস্থাগুলো করিয়ে দেখলাম। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সাহেব আইএস উনি আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আছেন, অন্যান্য আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন। যেটা আজকে লক্ষ্য করলাম যে কাজের অগ্রগতি সম্পূর্ণ প্রায় খুব ভালো এবং শেষের দিকে। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সময় দিলেই আমরা আনুষ্ঠানিকভাবে এই মাসেই মাঝামাঝির মধ্যেই আমরা এটা শুরু করবো আনুষ্ঠানিকভাবে। আমার মনে হয় যে আমরা যে উদ্দেশ্য, আমাদের সরকারের যে উদ্দেশ্য সার্বিকভাবে সমস্ত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আরবান এরিয়াতে যাতে যে যতগুলি ব্যবস্থাপনা আছে সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য দপ্তর খুব সুন্দরভাবে কাজ করছে। আমি স্বাস্থ্য সচিবকেও এই বিষয়ে খুব ধন্যবাদ জানাই। এই কারণে ওনারও একটা উদ্যোগ ছিল, মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন পৌর নিগম যাতে কর্পোরেশন যাতে এটা পরিচালনা করে, কিন্তু স্বাস্থ্য সচিব মহোদয় খুব বিশেষ উদ্যোগ নিয়েছে এবং আমাদের আধিকারিক আমাদের কমিশনেরও এনেছেন, উনিও আছেন। কাজে ওনার একটা অভিজ্ঞতা আছে। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলাবাসী এবং রাজ্যবাসী সুন্দর ভালো স্বাস্থ্য পরিষেবার একটা কেন্দ্র তারা পাবেন এবং অচিরেই এটা আমরা এর মধ্যেই শুরু করব এবং বিভিন্ন অন্যান্য হসপিটালে যা যা আছে তার সমস্ত ব্যবস্থাপনা এখানে আছে। এটা বরং বলবো আরও আধুনিক সুন্দরভাবে এটা পরিচালনা করা হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।